মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দিল্লিতে পা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আসছে দিল্লিতে, কি বলবেন? দেখুন, দিল্লিতে উনি আসছেন রাজনৈতিক নিজের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে সম্ভবত আরেকবার খুঁজে পাওয়ার জন্য। এবং উনি পরাজয়ের পর লয়ার হওয়ার চেষ্টা করলেন, মানে কোর্টে গিয়ে কালো কোট পরে ওকালতি করার চেষ্টা করলেন, সেটা ফ্লপ হলো। আরও অনেক কিছু করার চেষ্টা করলেন, লাইভে এলেন, ভাইপো গেল, মানে সোকল্ড যারা, একজন নাকি সে পোস্টপোল ভায়োলেন্সে মারা গেছে, যদিও স্থানীয়রা বলছেন মারা যায়নি, সেখানে গিয়ে ডিম খেয়ে চলে এলো। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন, শুনছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তার আগে থেকে এসেই এখানে উপস্থিত হয়েছেন। তো যতই আসুন, দিল্লির লাড্ডু খেতে আসছেন না কি করতে আসছেন সেটা জানা নেই, কিন্তু দিল্লিতে লাড্ডু আর ওনার জুটবে বলে আমার তো মনে হয় না। বিধানসভায় হঠাৎই দেখা গেল 80 সদস্যের পরিবার ভেঙে কার্যত খান খান। অন্য একটি ব্লক বিদ্রোহী যারা, তারা জানিয়ে দিলেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং সেখানে মানা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বিধানসভার আগুন কি এবার লোকসভা রাজ্যসভাতেও? দেখুন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা আমরা আগেও বলতাম, তখন আমাদের কথা মিডিয়া হয়তো ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখন থেকে বহুবার বলেছি যে কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কোনো একটি আদর্শের উপর ভিত্তি করে তৈরি নয়, সেই রাজনৈতিক দল দীর্ঘকালীন রাজনীতিতে টিকে থাকতে পারে না। তো তৃণমূল কংগ্রেস এমন একটি দল, যে দলটি স্লোগান নির্ভর এবং একজন ব্যক্তি নির্ভর, মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম। স্বাভাবিকভাবে যতক্ষণ ওই ব্যক্তি আছেন ততক্ষণই দল বা সেই ব্যক্তির অরা, বা যতক্ষণ পর্যন্ত তার রাজনীতিতে তার ক্ষমতা আছে। যেই মুহূর্তে তার ক্ষমতা কমে গেছে, স্বাভাবিকভাবে সেই দল আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এবং এটাই ভবিতব্য তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে, এটাই লেখা থাকবে যে তৃণমূল কংগ্রেস এইভাবে ভেঙে গেছিল। এবং মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যা করবেন তা আপনাকে ফেরত পেতে হবে। আমরা তৃণমূল আমলেই দেখেছি বিধায়কদেরকে নিয়ে গিয়ে বিধানসভার মধ্যে জয়েনিং করানো, মানে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে কি না জানা নেই, ভারতবর্ষের ইতিহাসে তো আমি কোনো শুনিনি বা দেখিনি যে বিধানসভার মধ্যে সেটা হচ্ছে, দলবদল বিধায়কের। তো এখন তো তার ফল ভুগতে হবে, সেটাই হচ্ছে। আস্তে আস্তে ওনার যে বানানো দুর্গ, সেই দুর্গ আস্তে আস্তে ধসে পড়ছে। দিল্লিতে আপনি লোকসভায় রয়েছেন 7 বছর হয়ে গেল। লোকসভায় অনেক আপনার বন্ধু, বিরোধী দলে অনেকে রয়েছে। এই যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা, যাদের মন খারাপ হয়ে উঠছে অনেকের দলে থাকতে গিয়ে, অনেকেই দলের বিরুদ্ধে সরব হচ্ছেন, লোকসভার সাংসদদের কেউ মন খারাপ হয়ে আপনাকে জানালো? আর এই আগুন কি এবার লোকসভা রাজ্যসভাতে আসছে? দেখুন, আমি বিধায়কদের তো মন খারাপ হয়েছেই, সেই জন্য তারা বিধায়করা আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। তবে এই মুহূর্তে আমি আমার রাডার বা সিগন্যাল টাওয়ার যাই বলুন না কেন অফ রেখেছি, কারো সিগন্যালই আমি এই মুহূর্তে আর নিচ্ছি না। অতএব আমার জানা নেই, অন্যরা বলতে পারবে। কেউ ডায়াল করছে ফোনে, বিরোধীদের পরে মিস কল পাচ্ছেন? দেখুন, এখন তো টাওয়ার বন্ধ করা আছে, অতএব আমি সিগন্যাল রিসিভ করার জায়গায় নেই, সিগন্যাল রিসিভ হচ্ছে না। যাদের রিসিভ করার তারা রিসিভ করবেন। অনেকেই লোকসভাতে কাকলি ঘোষ দস্তিদার বা রাজ্যসভাতে সুখেন্দু শেখর রায়, তারা ইতিমধ্যেই মুখ খুলেছেন এবং জানিয়েছেন যে তারা তৃণমূলের সঙ্গে থাকতে আর আগ্রহী নন। এই যে সাংসদরা বেরিয়ে আসছেন, এতে অন্য কোনো সমীকরণ তৈরি হতে পারে সংসদে? সামনেই বর্ষাকালীন অধিবেশন আসছে, অপেক্ষা করুন না, অনেক কিছুই হতে পারে। একটু অপেক্ষা করুন, দেখুন কি হয়। ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। তৃণমূলের একাংশ যাদের মন খারাপ করছে না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো আছি শব্দটা বারবার বলছেন, তারা বলছেন এই সবের পিছনে মোদি, অমিত শাহ, এ সবের পিছনে বিজেপি। দেখুন, বিজেপি এতগুলো সিট নিয়ে ক্ষমতায় চলে এসেছে, আর তো তৃণমূলকে নিয়ে আমাদের এই মুহূর্তে চিন্তা করার খুব বেশি প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীজির অনেক কাজ, তৃণমূলকে নিয়ে এত চিন্তা করার সময় তাদের নেই। তৃণমূল নিজেই ভাঙছে, কারণ তৃণমূলের অবস্থাটা শোচনীয়, এবং এই শোচনীয় অবস্থার জন্য তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব দায়ী। তারা নিজেদের কর্মফলই ভোগ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।